বীজবাহিত রোগ নিয়ে বেশ কয়েকজনের থেকে আমি ফিডব্যাক বা তাদের অনুরোধ পেয়েছি যে বীজবাহিত রোগ কী কী হতে পারে এবং সেগুলো কিভাবে নির্মূল করা যাবে সেইটা নিয়ে আপনি একটি ভিডিও বানান। তো সেই জন্য আমি আজকের তাদের জন্যে এবং আপনাদের সবাইয়ের জন্যে যে ভিডিওটা বানাতে চলেছি এটা হচ্ছে বীজবাহিত রোগগুলো কী কী এবং সেগুলো কিভাবে নিরাময় করবেন। বীজবাহিত রোগ বলতে বীজ থেকে যে রোগগুলো হয় পরবর্তী ফসলে সেগুলো হচ্ছে বীজবাহিত রোগ। ধানের বীজবাহিত রোগ, ধানের বীজবাহিত রোগ হলো টুমড়ো রোগ, যেটা ভূষকালী, এটা একটা রোগ, বা যেটা আমরা বলে থাকি লক্ষ্মীর গু, এটাকে বলা হয়। এছাড়া ঝলসা রোগ, বাদামি দাগ, পাতা মোড়া, এই রোগগুলো কিন্তু ধানের বীজবাহিত রোগ। গমের বীজবাহিত রোগ স্মার্ট, যেটা হচ্ছে কালো ভূষকালী রোগ হয়, এটা হচ্ছে গমের। বাদামের হয় গোড়া পচা, পেঁয়াজের হয় কাণ্ড ঢলে পড়া, তাছাড়া বা গোড়া ঢলে পড়া বলা হয়। তাছাড়া আলুর হয় সবচেয়ে মারাত্মক রোগ, যেটা হচ্ছে লেড ব্লাইট বা নবি ধসা বা নাবি ধসা আমরা বলে থাকি। মাঠের পর মাঠ নষ্ট হয়ে যায় ফসল। এছাড়া সরিষার গোড়া পচা, এই রোগগুলো কিন্তু সমস্ত কিছু, যে সমস্ত রোগ আমি বললাম সব কিন্তু বীজবাহিত রোগ। তো এই বীজবাহিত রোগের হাত থেকে আপনার ফসল রক্ষা করতে হলে আপনি কি করবেন? বীজ শোধন করতে হবে। দুটি উপায়ে বীজ শোধন করতে পারবেন, একটি হচ্ছে জৈবিক পদ্ধতিতে, একটি রাসায়নিক পদ্ধতিতে। জৈবিক পদ্ধতিতে যদি করতে যান তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি 10 গ্রাম প্রতি বীজের জন্য এবং সিউডোমোনাস 10 গ্রাম প্রতি কেজি বীজের জন্য নিয়ে কিন্তু বীজ শোধন করতে হবে। আর যদি রাসায়নিকে করতে চান তাহলে বিভিন্ন ওষুধ আছে, যেগুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করে আপনি বীজ শোধন করতে পারবেন। সেক্ষেত্রে কী আছে? ম্যানকোজেব আছে, কার্বেন্ডাজিম আছে, থাইরাম আছে। এইগুলো হচ্ছে প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 3 গ্রাম করে নিয়ে আপনি বীজ শোধন করতে পারবেন। এবং এই বীজ শোধনের ফলে আমি যে রোগগুলোর কথা বললাম, যেগুলো ফসলের সাংঘাতিকভাবে ক্ষতি করে, এমনকি আপনার ফসল সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে, সেই রোগগুলো কিন্তু আপনি সহজেই নির্মূল করতে পারবেন সামান্য কিছু পয়সা খরচ করে এবং সামান্য শ্রম দিয়ে। যদি আপনি বীজ শোধন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফসল উন্নত মানের হবে এবং চাষ কিন্তু অধিক লাভজনক হবে। তাহলে বীজ শোধন করুন আর বীজবাহিত রোগ থেকে আপনার ফসল রক্ষা করুন এবং চাষে